সন্তানকে আল্লাহ মনে করে দেবে, তোমার বাবা তোমারে নামাজ শিখায় নাই, মা তোমারে নামাজ শিখায় নাই। সন্তান বলবে, আল্লাহ তাহলে আমি একা জাহান্নামে যাব কেন? রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বাবা যদি নামাজ শিখাইতো আমি তো আজকে জাহান্নামী হতাম না। বাবারে ডাকো, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। বেপর্দা স্ত্রী যখন জাহান্নামী হবে, বেপর্দা যুবতী মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, বোরকা সিলাইয়া দেয় না, এমন বাবাই সমাজে আছে না নাই? আজকের মাহফিল 2-4 জন আপনার যুবতী মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাথার চুল ছাইরা, লিপস্টিক ঠোঁটে দিয়া, বুকের সৌন্দর্য, চুলের সৌন্দর্য পর পুরুষের সামনে মেলে ধরে, তারপরে ধ্যাং ধ্যাং করে। এই 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 তুমি ডিস্টার্ব করলে তো হবে না, ওয়াজ করতে পারবো না। তুমি আর কিন্তু লড়বা না, ঠিক আছে? না না, লড়বা না, আমি বুঝতে পারছি মাথায় তোমার সমস্যা। আর ডিস্টার্ব করবা? চুপ। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্যানটা ভাই অন্যদিকে ফিরে রয়েছে, আমার দিকে একটু ফিরে যান, একটু খেয়াল রাখেন তো। হ্যাঁ, আমার দিকে। আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে দিয়ে রাখো, মাইক্রোফোন যা করুক করুক, বাতার জন্য আমি পাই। আচ্ছা, কি জানি বলতেছিলাম, জানি ডিস্টার্ব করার রাখ দিয়া। ও যুবতী মেয়ে, আপনার যুবতী মেয়েটা কলেজে যায়, বেপরদায়, হাজার হাজার যুবক তাকাচ্ছে, আপনার মেয়ে একা দোজখী হবে না, এলাকার যুবকদেরকে জাহান্নামী বানাচ্ছে, ঠিক না? হাশরের ময়দান আল্লাহ তাআলা যখন তাকে বলবেন যা জাহান্নামে যা, তখন আল্লাহ মেয়েকে আবার স্মরণ করে দেবেন, তোমার বাবার দায়িত্ব ছিল। হাশরের ময়দানে রাসূলুল্লাহ বলেন, এমন কিছু প্রাণী যেগুলো আল্লাহ ময়দানে তুলবেন, যারা হীন প্রাণী, গরু, ছাগল, কুত্তা, এই জাতীয় প্রাণী। শিং ছিল, আরেক গরুর শিং ছিল না। শিংওয়ালা গরু মার খাওয়ার সময়, খাবার খাওয়ার সময় একই পাতিলে, একই গামলায়, যেটা শিং নাই এটার মাঝে মাঝে গুতা মারে, ছড়াইয়া দেয়। এমন দৃশ্য কি আপনারা দেখেন নাই? স্বাস্থ্য ভালো ছিল না দুষ নুদুষ, ওই কুকুর, দুর্বল কুকুরকে কামড়াইয়া মাটিতে শোয়াইয়া ফেলে, দেখেন নাই? হাশরের ময়দানে আল্লাহ যেটার শিং ছিল সেটাকে শিং দেবেন না। দুনিয়ায় যেটা স্বাস্থ্য ভালো ছিল সেটাকে দুর্বল বানাবেন। তারপরে তারে স্মরণ করাইয়া বলবেন, তুই 10টা গুতা পানা আসত, তুই 10টা কামড় তার কাছে পানা আসত, এই কুত্তা তো আর 10টা কামড় দিছে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা। কোরআনে আল্লাহ বলে, আমি এমন এক বিচারক, আমার কাছে কেউ বিন্দু পরিমাণ মাজলুম হবে না। যার যা পাওনা আমি সেখানে কড়ায় গন্ডায় তাকে আদায় করেই দেব। তখন সিংবিহীন গরু, সিংওয়ালা গরু, সিংবিহীন গরু সিংওয়ালা হবে, আর সিংওয়ালা গরু সিংবিহীন হবে। ওই 10টা গুতা আল্লাহ বলবে দে। স্বাস্থ্যওয়ালা কুত্তা ক্ষীণকায় হবে, ক্ষীণকায় কুত্তা স্বাস্থ্যওয়ালা হবে, আল্লাহ বলবে 10টা কামড় আদায় করে দে। এইভাবে যখন মিনিমাইজ হবে, কেসাস হবে, এবার আল্লাহ বলবে কুনু তোরা মাটি হয়ে যা। ওই কুকুর, গরু, ছাগলের জন্য তো জান্নাত জাহান্নাম নাই, তাই তারা কেসাস আদায়ের পরে, প্রতিশোধের পরে মাটিতে মিশে যাবে।
এই দৃশ্য দেখার পরে হাসরের ময়দানে উপস্থিত কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে যদি আমরাও আজকে মাটির সাথে মিশতে পারতাম তাহলে দোজখে যাওয়া লাগতো না। ওই যুবতী জাহান্নামী মেয়েটা বলবে, আল্লাহ আমি জাহান্নামে একা কেন যাব? আমার বাবা যদি বোরকা ছিলাইয়া দিত তাহলে তো আমি আজকে দোজখী হতাম না। বরং বাবা নিজের মেয়েকে নাচের স্কুলে ভর্তি করায়, বাবা নিজে বাড়িতে টিচার রাইকা গিটার বাজানো শিখায়। এমন হতভাগা বাবাও আছে না নাই? মেয়েটা বলবে, আল্লাহ আমার একা দোষ কিসের? নাচ তো আমার বাবা আমারে শিখাইছে। আমার বাবা তার বেতনের টাকা দিয়ে আমারে গান শিখাইছে। এমন গানের টিচার রাইকা গান শিখায়। মুসলমানদের মাঝেও এমন লোক আছে না নাই? মাইয়া টেলিভিশনে নাটক করে, সিনেমা করে, বাবা নিজে প্রাইভেট কারে করে শুটিং স্পটে নিয়ে যায়, মা নিজেই রিক্সা করে পাশে বইয়া লইয়া যায়, বৈশা থাকে। মাইয়া আরেক বেড়ার লোকে দাপাদাপি লাফালাফি করে, নাটক করে, সিনেমা করে। আসার সময় মা বাবা উৎসাহ দিয়া কয়, দারুণ হইছে, হেব্বি হইছে, সুন্দর হইছে। হাসরের ময়দানে বলবে, আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, জাহান্নামে একা যাব না, মা বাবারে ডাকো, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আমরা চাই আমাদের সন্তানরা আমাদের সাথে দুনিয়ায় যেমন সুখে আছে, ভালো আছে, জান্নাতেও থাকুক একসাথে। কিন্তু সবার সন্তান তো ভালো হয় না। এখন সন্তান যে সবার ভালো হয় না, এজন্য সন্তান একা দায়ী নয়, মা বাবার কিছু দায়ভার আছে না নাই? আজকের সমাজে যত চোর আছে, ডাকাত আছে, মদখোর আছে, পেন্সিডিলখোর আছে, ইয়াবাখোর আছে, সন্ত্রাসী আছে, দর্শনকারী আছে, যত বদ চরিত্রের যুবক আছে, জন্মের সময় মদখোর ছিল কয়জন, ডাকাত ছিল কয়জন? জন্মের সময় চোর ডাকাত হয়ে কেউ জন্ম নেয় নাই। চোর ডাকাত মদখোর হওয়ার পিছনে এই সমাজ, এই পরিবার, এই মা বাবার অবশ্যই কিছু না কিছু দায়িত্ব, দায়ভার আছে। قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মানব শিশু ফিতরতের উপরে জন্মগ্রহণ করেছে, পাপিষ্ট হয়ে একজনও আসে নাই। মানুষ যখন দুনিয়া আসছে, তার কলবের মাঝে একটা সামান্য কালো দাগ ছিল না। মানুষের কলব ছিল একবারে দুধের মতোই সাদা। গুনাহগার কেউ ছিল না। হিন্দু হয়ে কেউ জন্ম নেয় নাই, বৌদ্ধ হয়ে জন্ম নেয় নাই, খ্রিস্টান হয়ে জন্ম নেয় নাই। জন্ম নিয়েছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই মানসিকতার উপরে। এটাকে বলে ফিতরাত। রুহের জগতে আল্লাহর সাথে আমাদের পরিচয় হয়েছিল। সে পরিচয়ে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? ক্বালু বালা, আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি রব, আমরা গোলাম। মানুষ যখন দুনিয়া আসে চিন্তার উপরে এসেছে। কেউ হিন্দু হয়ে আসে নাই, কেউ বৌদ্ধ হয়ে আসে নাই, কিন্তু তার হিন্দু বানাইল কে? রাসূল বলেন তার মা বাবা বানাইছে। কারণ মা যখন বাচ্চারে কোলে লইয়া মূর্তির সামনে মাথা নত করছে, বাচ্চার সাথে ছিল। বাচ্চা 3 বছর 2 বছর বয়স, মা যা করে বাচ্চাও তা করে। মা যদি নামাজি হয়, বাবা যদি নামাজি হয়, বাচ্চা হাফ প্যান্ট নাই, ল্যাংটাও মায়ের সাথে দাঁড়াইয়া রুকু করে সেজদা করে। মা যখন মূর্তির সামনে যায় নম নম করেছে, দুর্গাকে মা বলে ডেকেছে, সামনে অর্ঘ্য দিয়েছে, পূজা করেছে, ওই বাচ্চা মায়ের সাথে দেখে দেখে মূর্তি পূজক হয়ে গেছে।
যখন মা তাকে গির্জায় নিয়েছে, সারসে গিয়া ঈসা আলাইহিস সালামের মূর্তির সামনে দাঁড়ায়া নবী ঈসাকে প্রণাম করেছে। ওই ছোট্ট বাচ্চাও মায়ের সাথে প্রণাম শুরু করেছে। মা যখন কোরআন পড়েছে ছোট্ট বয়সে, বাচ্চা কোলে 6 মাস বয়স, 4 মাস বয়স, 1 বছর বয়স, কোলের মাঝে আছে। ওই বাচ্চা দেখবেন মায়ের কোলে বসে বসে ডেক 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 নয়নে কোরআনের পাতার দিকে তাকায়, মায়ের কোল থেকে হাত বাড়ায় কোরআনের পাতা ছুঁইতে চায়। আবার মা যদি কোলে লইয়া নাটক সিনেমা দেখে, বাচ্চাও মায়ের সাথে নাটক সিনেমা দেখা শুরু করে। তাহলে সন্তান ভালো হোক আর মন্দ হোক, এর পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই? এবার আপনারা বলুন তো, বাংলাদেশের আজকের সমাজে ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? মাশাআল্লাহ, আমিও সেটাই মনে করি। আসলে ভালো মানুষ বেশি নাই, উত্তর সঠিক। এই জন্য মাশাআল্লাহ বলছি, সংখ্যার কারণে নয়, উত্তরটা ঠিক। খারাপ মানুষের সংখ্যাই অনেক বেশি, অনেক। অথচ যতগুলো মানুষ খারাপ, জন্মের সময় একজনও খারাপ হয়ে আসে নাই। এই সবগুলো মানুষকে খারাপ বানানোর পিছনে আমরা দায়ী, এই সমাজ দায়ী, পরিবার দায়ী, রাষ্ট্র দায়ী। হাশরের ময়দানে আপনার দায়ভার, আপনি আল্লাহকে ফাঁকি দিয়ে এড়িয়ে চলে যেতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তোমার আমলের জবাব তুমি দাও, ওর আমলের জবাব ও দেবে। তোমার বাবা তোমাকে নামাজ শিখায় নাই, এজন্য বাবা দায়ী না। বেনামাজি তুমি, তুমি জবাব দাও, নামাজ কেন পড়ো নাই? আর বাবারে বলবে, তোমাকে শিখানোর দায়িত্ব দিয়েছি, কেন শিখাইলো না সে জবাবটা তুমি দাও। প্রত্যেকে নিজের আমলের জবাব দিতেই হবে। যার দায়িত্ব যতটুকু, তার জবাবদিহিতাও ততটুকু। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলছে, তোমরা দায়িত্বশীল, আল্লাহর সামনে দায়িত্বের ব্যাপারে জবাব দিতেই। স্ত্রীর মামলায় স্বামী আসামি হবে, সন্তানের মামলায় বাবা আসামি হবে। স্ত্রী বলবে, আমার স্বামী আমাকে পর্দায় রাখে নাই, বরং বিয়ের পরে বউ নিয়ে মোটরসাইকেলে ঘুরে ঘুরে বেড়ায়, বউরে আরো সাজায়া মাজায়া এলাকার পোলাপানদের দেখায়, দেখ আমার বউ কত সুন্দরী। বিয়ের পরে বউ দেখানোর জন্য রিকশায় করে ঘোরে, মোটরসাইকেলে ঘোরে, এমন যুবক আছে না নাই? বরং পর্দাওয়ালা মাইয়ারে পর্যন্ত জোর করে বেপর্দায় নামায়। বিয়ের পর পর বউয়ের ছবি তুইলা ফেসবুকে দেয়, এমন কিছু স্বামী আছে কি? ওরা স্বামী না আসামি? বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দেয়। শুধু ফেসবুকে দেয় না, বিয়ের দিন বউডারে সাজাইয়া টাজাইয়া কমিউনিটি সেন্টারে একবারে বসায়া রাখে। যত লোক দাওয়াত খাইতে গেছে সবাই বউর সৌন্দর্য দেখে। এমন পরিবেশ, এমন নিকৃষ্ট অবস্থা বাংলাদেশে আছে না নাই? এগুলোর জন্য আপনাকে জবাব দিতে হবে। আপনি চাইলে সন্তান ভালো হতো, কিন্তু চান নাই। সন্তান খারাপ হওয়ার পিছনে আপনার দায়ভার আছে। ইন্নাকা আমার প্রিয় ভাই, আপনার দায়ভার আছে। আপনি আপনার সন্তানদেরকে ভালো করতে পারতেন, কিন্তু আপনি ভালো করেননি। ইন্নাকা লান তাজনি মিনাশ শাওকিল আনাব। আপনি কাটা গাছ রোপণ করে আঙ্গুর পর আশা করেন কেন? আপনি আম গাছ লাগাইলে জাম ধরবে না, জাম গাছ লাগাইলে কাঁঠাল ধরবে না। যা লাগাইছেন তাই হবে। এখন সন্তান যদি আল্লাহওয়ালা চান, জান্নাতি চান, একবারে জন্মের পর থেকে উত্তম পরিবেশ দেয়া দরকার আছে না নাই? আজকের আলোচ্য বিষয় হবে জান্নাতি পরিবার গঠনের ইসলামী নির্দেশনা কি। আমরা যারা সন্তানের বাবা হলাম, এই সন্তানদেরকে কিভাবে মানুষ করলে এই সন্তানগুলো হাসরের ময়দানে আমার নিজের জান্নাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। শুধু সন্তানের কারণে বাবার মাথায় মায়ের মাথায় নূরের তাজ আসবে, এমন হাদিস আছে না নাই? সন্তানের মামলায় বাবা পায়ের তলায় যাবে, মা পায়ের তলায় যাবে,
এমন যেমন আছে, আবার সন্তানের কারণে বাবার মাথায় মায়ের মাথা নূরের তাজ আসবে, এমন হাদিসও আছে। কিন্তু আপনি সন্তানকে ভালো করে তৈরি না করলে ভালো হবে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সন্তান ভালো হওয়ার জন্য 1 নাম্বার কাজ, আপনাকে ভালো হওয়া লাগবে, মা বাবাকে ভালো হওয়া লাগবে। বাবা নিজে বিড়ি ধরায় সন্তানকে দিয়া, সন্তানের সামনে বিড়ি টানে, এমন বাবা আছে না নাই? এই সন্তান বড় হইয়া গাঁজা টানার সম্ভাবনা আছে। বাবা দুপুর বেলা খাইয়া খাটের মাঝে শুয়ে সন্তানকে ডাক দে, কইরে যাবে আনাস? কই আব্বা। কই যা তো পাকঘর থেকে বিড়িটা ধরাই আন। বাবা নিজ হাতে সন্তানের হাতে বিড়ি তুলে দিল, ধর বিড়িটা ধরাই আন। সন্তান যখন পাকঘরে বিড়িতে আগুন লাগাইয়া বাবার হাতে তুলে দেয়, আর বাবা সন্তানের সামনে বিড়িটা টানে। আপনারা যারা এখানে আছেন 2-4 জন বিড়ি খাওয়া লোক, আপনি নিজে বুকে হাত দিয়া বলেন তো, আপনি কি আপনার সন্তানের সামনে বিড়ি খান না? এটা বলতে পারবেন? ডেফিনিটলি আপনি খেয়েছেন। তো আপনার সন্তান আপনার থেকে বিড়ি খাওয়া দেখেছে। সন্তানের সামনে বাবা যখন বিড়িতে টান দিল, টান দিয়া ধোঁয়াটা ছাইরা দিল, সন্তান তখন পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ভাবে, এর মাঝে কি মজা যে আছে আল্লাহই জানে। ছোট মানুষ, কিউরিসিটি বেশি। আরবি একটি প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। পরের দিন যখন আপনি আবার বলছেন যাও আজকে বিড়ি ধরে আনি আস, সন্তান এবার পাকঘরে যাইয়া বিড়িতে আগুন লাগাইয়া একটু ডানে বামে তাকায়া দেখে কেউ আসেনি। যদি দেখে কেউ নাই, আব্বা কি মজা পায় একটু দেখি, সন্তানও বিড়িতে টান দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এবার আপনি বলুন তো, সন্তানকে বিড়ি খাওয়া শিখাইল কে? এই বাবা। সকালবেলা আপনি নামাজে চলে গেলেন ফজরের টাইমে, প্রচন্ড শীতের মাঝে, আপনার সন্তান ঘরে ঘুমায় আছে, কলেজে পড়ে, স্কুলে পড়ে, সাথে করে সন্তানকে নেন নাই। যদি আপনি তাকে সাথে করে নিতেন, আপনার সন্তানও নামাজি হয়ে যেত। হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে ধরা খাবে, বলবে প্রভু ক্লাস 9 অঙ্কে ফেল করছি, বাবা কানের নিচে থাপ্পড় মারছিল, বেটা প্রাইভেট পড়াও ফেল করস, স্কুলে কি বেতন দেই না? রাগ আসছে। ক্লাস 10 এমন ভাবে অঙ্ক করছি, লেটার মার্ক পাইয়া পাস করছি, আমার বাবা একটা থাপ্পড় দেয়াতে অঙ্কে 80 পাইলাম, কিন্তু নামাজের ব্যাপারে জীবনে কোনোদিন ধমক দেয় নাই। যদি নামাজের ব্যাপারে একদিন শাসন করতো, হয়তো তাহাজ্জুদ গুজার হয়ে যেতাম। আপনার নিজের সামনে আপনার সন্তান বেনামাজি, এমন 2-4 জন বাবা আজকের মাহফিলে আছে না নাই? আপনার সন্তানকে আপনি তো বেনামাজি বানিয়ে দিলেন। 1 নাম্বার হচ্ছে আপনি ভালো হবেন। ভাব যদি ভালো হয়, সন্তান ভালো হয়। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। এটা আমাদের আঞ্চলিক প্রবাদ, কিন্তু এই কথাটা 100% সত্য। দুধ যদি ভালো না হয়, এই দুধ দিয়া কি ভালো ঘি হবে? বাপ ভালো তো বেটা ভালো, ভালো সন্তান চান, আগে আপনি ভালো হন। আরে বাবা নিজেই তো বিড়ি খায়, বাবা নিজেই তো মিথ্যা বলে। যেই স্বামী তার স্ত্রীকে সন্তানের সামনে প্রহার করে, গালিগালাজ করে, ওই বউ তো তার সন্তান থেকে মায়ের শ্রদ্ধা পাবে না, কারণ মায়ের প্রতি শ্রদ্ধা আপনি বাবা আপনি তো নষ্ট করে দিয়েছেন।
এই জন্য 1 নাম্বার দায়িত্ব হলো আপনাকে ভালো হওয়া লাগবে, দায়িত্বশীল হওয়া লাগবে। এখন সন্তান কিভাবে ভালো হবে এ বিষয়ে আমার লেখা একটি বই আছে, নাম দিয়েছি ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। অনেক লম্বা বই, পুরা পারিবারিক জীবন নিয়ে লিখেছি, কিন্তু আজকের আলোচ্য বিষয়ের সাথে একটু মিল আছে। আমি প্রথম অধ্যায়টাই লিখেছি উত্তম সন্তান পাওয়ার উপায়। 1 নাম্বার হলো সন্তানকে ভালো মা দিন, কারণ মা হলো সন্তানের ফ্যাক্টরির মতো। মায়ের পেট সন্তানের জন্মের জায়গা, ধারণের জায়গা। মায়ের কোল সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। মায়ের বুক সন্তানের খাবারের আধার। মায়ের চরিত্র সন্তানের অনুকরণীয়। মা যদি ইংরেজিতে কথা বলে সন্তান ইংরেজ হয়। এজন্য বাংলা ভাষাকে আমরা মাতৃভাষা বলি। মাতৃ মানি মা, মায়ের ভাষা সন্তান শিখে। মা যদি আল্লাহর ওলি হয়, সন্তান স্বাভাবিকভাবে আল্লাহর ওলি হয়। এই 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 আবার শুরু করছো, এত জানলে তো তোরে দালান লাগবে। আর কইবা না, ঠিক আছে? আমার বন্ধু ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা কম বেশি জানেন। ওই যে দুধে পানি মেশানোর ঘটনা জানেন না? মা মেয়ে গল্প করছে, হযরত ওমর শুনে ফেলেছে। মা বলেছে দুধে পানি দাও, মেয়ে বলেছে না। মায়ের গল্প শুনে ওমর পরের দিন সকালে প্রস্তাব পাঠাইয়া নিজের ছেলেকে ওই মেয়েটাকে পুত্রবধূ বানাইছে। ইসলামের ইতিহাসে পাওয়া যায় ওই প্রজন্ম থেকে দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। মা যদি পরেজগার হয়, সন্তানের উপরে তার চরিত্রের প্রভাব পড়বে। আজ থেকে 20 বছর পিছনে যান, তামাম বাংলাদেশে খুঁজে 2-4 জন নাস্তিক পাওয়া যেত না। তাসলিমা নাসরিন নাস্তিকতা করেছে, দেশে থাকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। কিন্তু আজকের বাংলাদেশে হাজার হাজার নাস্তিক। ঢাকার শাহবাগের মোড়ে কতিপয় নাস্তিক ব্লগার একত্র হয়েছিল কয়েক বছর আগে, যেটা থেকে হেফাজতে ইসলামের জন্ম। সেখানে হাজার হাজার নাস্তিক, তাদেরকে সহযোগিতা করার জন্য হাজার হাজার লোক। এতে প্রমাণ হয় নাস্তিকের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। এই বেড়ে যাওয়ার পিছনে আমার গবেষণা হলো, আগেকার মায়েরা পদ্মানসীন ছিল, শিক্ষিত কম ছিল, তাদের পেট পর পুরুষ দেখে নাই, তাদের বুকের সৌন্দর্য পর পুরুষ দেখে নাই। আমাদের মা চাচি দাদিরা বোরকা পরে রিক্সায় ওঠে, রিক্সা তো ঘেরট দিয়া বেড়াতে যেত। এখন শিক্ষিত মেয়ে বেড়েছে, বেপর্দা বেহায়াপনা এত বেশি, হাজার হাজার ভার্সিটির মেয়ে ওড়নাটাই গায়ে দেয় না। ওদের পেট থেকে নাস্তিকদের জন্ম হচ্ছে।